সামনে পিছনে সকলে রয়েছেন, সামনে অনেক জায়গা রয়েছে, আর এইদিকে না হলে মানে ছাদে জায়গা থাকতে বাম্পারে ভিন করে বসে আছেন আপনারা, এই হচ্ছে ব্যাপার। জি জি জি, একবার সবাই মিলে হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না কিন্তু, আবার ভোটের সময় এরাই তখন লুঙ্গি তুলে বলবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ, তখন এরাই চেঁচাবে। কতজন বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ, বুঝলে তো। যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। একবার হাত উঁচিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। নফরত করোগে তুম তো মোহব্বত করেंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, অনেকজন বলে মুসলমানের ছেলেরা এই তৈরি হয় ওই তৈরি হয়, মৌলবীগুলো মৌলানাগুলো কেন মাদ্রাসায় পড়ায়, এরা মাওবাদী তৈরি করে, উগ্রবাদী তৈরি করে। বহুত পুরাতন আমি দিল্লির সরজমিনে বলেছিলাম যে শোনো, আমার মুসলমানের ছেলেরা উগ্রপন্থী মাওবাদী হয় না। কি হয় তাহলে শোনো, শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, সলমান বনেগা, শাহরুখ না বনেগা, शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा। ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा, कुरान बनेगा। ऐ दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। আজকে হিরো রয়েছে, কালকে জিরো হতে হবে। যতই লাফালাফি করে বেড়াও না কেন, চিরদিন সবার সমান যায় না। আজকে মুসলমানদের জন্য বলো এই করা যাবে না ওই করা যাবে না, মুসলমানদের মসজিদের আজান হচ্ছে এই নিয়ে তোমাদের মাথা ব্যথা শুরু হলো, বলে বারবার আজান কেন দিবে। ওরে শোনো, আমার আজানের কথা, আমার আগে তোমার ধর্মগ্রন্থ পড়ে দেখো, তোমার ধর্মগ্রন্থে আমার আজানের কথা বলা হয়েছে। ওম সরস্তম বিদ্যশ্বরীয়ন্তি মহারিষি উচ্চলম পধারিত পূর্বেষ্টমী নমস্তুতে, হিমাংশু পঠোদয় হরি চর্চ সর্বদং মোহাম্মদা। ওম শান্তি নমো নমঃ। পৃথিবীর বুকে হে বৎসরা এমন একটা অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে, সারা জিন্দেগি তোমরা মহান স্রষ্টাকে লাভবান করার জন্য, স্রষ্টার সান্নিধ্য লাভ করার জন্য দিক বিদিক ছুটে বেড়াতে আছো, দৌড়ে বেড়াতে আছো, কিন্তু তোমরা জেনে রাখো অন্তিম মহারিষি পৃথিবীর বুকে এমন একজন মহান জন্মগ্রহণ করবে। উচ্চালাম পারাপ শান্তি, অন্তিম মহারিষি উচ্চালাম পারাপ শান্তি, এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে। প্রত্যেকটা মানুষকে উচ্চালাম উচ্চ আওয়াজে উচ্চ স্বরে পারাপ শান্তি, শান্তির জন্য ডাক দিবে, কল্যাণের জন্য ডাক দিবে। কোন কল্যাণ? আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, এসো শান্তির দিকে। ওই নবী উনি শান্তির বাণী ডাক দিবে। জেনে রাখো, ওই নবীর ডাকে যদি তোমরা সাড়া দিতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও স্বর্গ লাভ পাবে। সুবহানাল্লাহ বলেন। মনে হয় বুঝতে পারছেন না, স্পিড হয়ে যাচ্ছে নাকি? একটু মন দিয়ে বলেন, বুঝতে পারবেন। ওরে যতবার বলবেন, বুঝলেন তো। আপনারা ইন্ডিয়াতে এটাই প্রবলেম আমাদের। যদি বাংলাদেশ হতো বা অন্য বিহার বা কেরালা বা ব্যাঙ্গালোর যদি হতো, পাবলিক একটাও বসে থাকতো না, শুধু মাঝ থেকে নারা লাগাতে ব্যস্ত থাকতো। হ্যাঁ, নারা লাগাতে হবে না, কমসে কম সুবহানাল্লাহ তো বলে, মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর কি বলছে শুনুন। ওম জগদ্ধাত্রী মহিমা সুদামা হে। পৃথিবীর বুকে তোমরা যে বলো, মসজিদের দরওয়াজায় লেখা থাকে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিকা, তোমাদের মন্দিরের দরওয়াজায় লেখা থাকে ওকার চন্দ্রবিন্দু ওম। আচ্ছা বলো তো দেখি, ওম মানে কি? ওম জগদ্ধাত্রীময়ী, হে সূর্যের মালিক, হে চন্দ্রের মালিক, হে ভূমণ্ডলের মালিক, তোমার উপাসনা করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরাও তো মসজিদে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরাও যাই বলি, ওরাও তাই বলে, ভাষা আলাদা, কিন্তু জেনে রাখো একটা কথা, ওই মহান স্রষ্টা যার
জন্য যে মহান আল্লাহ তামাম জাহানকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সান্নিধ্য পেতে গেলে কোনো মোল্লার দরবারে গিয়ে লাভ নেই। এমন একটা দরবার রয়েছে অন্তিম মহারিষি, ওই মহান নবী মহামানবের যদি দরবারে যেতে পারো তাহলে জেনে রাখো ওই মহান আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে। বলে কোন নবী? জেনে রাখো বিষ্ণু যশের সমগ্র হে মাহাসুমতি পৃথিবীর বুকে এমন একটা গর্ভে জন্মগ্রহণ করবে ওই যে মহান নবী। আমি ওদিকে আর যাচ্ছি না, শোনা কথা, নতুন কথা আপনাদেরকে বলি। ওই যে মহান নবী জন্মগ্রহণ করবে, ওই মহান নবীকে তোমরা যদি মানতে পারো মহান আল্লাহকে মানা হবে। বলে মানবো না, কিসের জন্য নবীকে মানবো? ওরে ওই নবী মুস্তাফা, ও তো মুসলমানদের নবী, ও তো টুপিওয়ালাদের নবী, আমরা কেন নবীকে মানতে যাব? বলছে শোনো, পৃথিবীর বুকে এই ভূমণ্ডলের মালিক হলো আল্লাহ। তামাম জগৎকে যিনি সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির জন্য রব হলেন আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টির জন্য রহমত হলেন রাসূলুল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহর খোদাই যত দূর, নবীর মুস্তাফাই তত দূর রয়েছে। আচ্ছা বলো তো দেখি, শঙ্করের যেই নবী, জয়দেবের যেই নবী, অরুষারের যেই নবী, কৃষ্ণের যেই নবী, জাকির হোসেনের সেই নবী, হাসানের সেই নবী, তামাম জাহানের সেই নবী, জেনে রাখো ওই নবী পৃথিবীর বুকে সকলের জন্য রহমত হয়ে এসেছে। তোমরা যে বারবার বলো ওম স্বর্গেশ্বরী মহাদয়ামতী, ওই মহান স্রষ্টার করুণা ছাড়া কেউ স্বর্গ পেতে পারে না। তোমরা যে বারবার বলো মহান স্রষ্টার করুণা ছাড়া কেউ স্বর্গ যেতে পারে না। আরে গাধা, আমরাও তো বলি আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। বলে কেমন করে? আবে রহমত হলো আরবি ভাষা, যার বাংলা হলো দয়া, দয়ার হলো আরবি রহমত, আর রহমতের কোনো মূল্য নয়। রহমতটাই হলেন আমার রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহর রাসূল ব্যতীত কাউরি বাপ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বুঝতে পারলে? তাহলে বোঝা গেল তোমরা কেন ভুল ধারণা করছো। আমার নবী ইসলাম ধর্ম শুধু মুসলমানদের জন্য নয়, তামাম যত সৃষ্টি রয়েছে সকলের জন্যই হলো ইসলাম। কোন নবীর কথা বলছো? ওম চন্দ্রিমা কুণ্ঠিকারিয়ান্নাকা, পৃথিবীর বুকে আগমন হওয়ার পরে আসমানের চন্দ্রকে যিনি দু টুকরা করে দিয়েছিলেন, ওটা কেবলমাত্র নবী মুস্তাফা, আর অন্য কেউ করতে পারে নাই। বলে তাই নাকি? বললে হ্যাঁ। পূর্মিদম পুণ্য নমহা পুণ্যমাদায় নমস্তুতে, পুণ্য বাবা শিষ্যতে পৃথিবীর বুকে। আচ্ছা বলো তো দেখি, তোমাদেরকে একটা কথা বলি, আসমানের সূর্য যদি ধর্মঘট করে দেয়, পৃথিবী কি আলো থাকতে পারে? থাকবে না, পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। আসমানের চন্দ্র যদি ধর্মঘট করে দেয়, একদিন যদি না উদয় হয়, পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। তোমরা কি ভেবে নিয়েছো চন্দ্র সূর্য যদি একটা দিন না উদয় হয়, সারা পৃথিবীটা অন্ধকারে ডুবে মরে যাবে, পুরো পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু তোমরা টেনশন করো না, তোমরা চিন্তিত হয়ো না। ওরে সূর্যের দরকার নেই, চন্দ্রের দরকার নেই, পুণ্যমাদায় নমস্তুতে, ওই মহান নবী মুস্তাফাকে পৃথিবীর বুকে দাঁড় করিয়ে দাও। সূর্যের দরকার হবে না, চন্দ্রের দরকার হবে না, বিশ্ব নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। জেনে রাখো ওই মহান স্রষ্টার প্যারা নবীকে যদি মানতে পারো, মহান আল্লাহকে মানা হবে। গুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজাতনম, বনে জলে জঙ্গলে ভক্তি সহকারে ওই মহান গুরুর যদি নাম জপতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। আর এটাই তো কোরআনের মধ্যে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেমন করে চলবে, কেমন করে পড়বে, কেমন করে খাবে, তোমার জিন্দেগি আল্লাহ রসুলের জিন্দেগির সঙ্গে যদি মিলাতে পারো, এখানেও কামিয়াবি, ওখানেও জান্নাতি। ভালো মানুষ হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দানব হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বাণী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। নামি দামি হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো জ্ঞানী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। মহাজ্ঞানী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো ব্যবসায়িক হতে
চাও আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বাণিজ্যিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বৈজ্ঞানিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দার্শনিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বন্ধু হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। আজ সিন্ধু হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। ভালো স্বামী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। অনুগামী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। ভালো টিচার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। ভালো লিডার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। ভালো কমান্ডার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। ভালো গভর্নর হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। জান্নাত লাভবান করতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। ইহ জগৎ এবং পর জগতে যদি কামিয়াব আর লাভবান হতে চাও রসুলুল্লাহকে ফলো করো। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখো, নিজের চেহারা কোনোদিন দেখতে পাও না। কি আফসোস রে, এই চোখে সবাইকে দেখি, নিজের চোখ কান মুখ কপাল এগুলো কেন দেখতে পাই না? তখন সায়েন্টিস্ট বলবে আরে বেকুব কোথাকার, নিজের চেহারা দেখতে হলে তোকে আয়নার প্রয়োজন আছে। এই মুসলমান, নিজের জাত দেখার জন্য যদি আয়নার দরকার হয়, নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার দরকার রয়েছে। তাই বলছে শোনো, ওই নবীকে মানতে পারলে মহান আল্লাহকে মানা হবে। তাই তো আমার আল্লাহ বলে হাবিব গো, যারা আপনাকে ভালোবাসলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এবার ভালোবাসা মুখে দাবি করলে হবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যারা আল্লাহ রসুলকে ভালোবাসো তারা মন দিয়ে শোনো, আল্লাহর রসুল যেটা দিয়েছেন সেটা সাদরে গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। বুঝলে? শুধু মুখে ভালোবাসা বললে হবে না, আগে বাড়বো, আগে বাড়বো তো। হ্যাঁ, ওহো বাবা বাবা, না রাত হচ্ছে তো এই জন্য বলছি, আপনাদের রাত হচ্ছে অনেক, এবার মানুষের ব্যাপার রয়েছে। হ্যাঁ, দূর দারাজ থেকে লোক এসেছেন, সবাইকে তো ঘর যেতে হবে, আমরাও তো বহু দূর থেকে এসেছি। হ্যাঁ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতক্ষণ বলবো বলেন? সারা রাত? হ্যাঁ বাপের মাল তো। জি জি জি, সারা রাত। জি জি, আল্লাহ রসুল আপনাদের এই জজবা আপনাদের ভালো রাখুন সোনামুখী বাপজিরা আমার। হ্যাঁ, আমার আল্লাহর বড় অবদান। যাই হোক, আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না, জাস্ট হালকা। আবার তো আসবো, পাতপুকুর মাদ্রাসায় তো আবার জলসা আছে। আমি গতবার এসেছিলাম কিন্তু আমাকে দিয়েছিল একদম এন্ড টাইমে, কুয়াশা, বক্তাকে তো দেখতে পাওয়া যাচ্ছিল না মনে হয়, বুঝলেন, শেষ বেলায়। তো যাকে ইনশাল্লাহ এবারও শেষ রাত্রিতে আছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আনাম তো ইনশাল্লাহ আসবো। তবে আর টাইম ওই দিকে হবে না, প্রথম দিকে হবে, বুঝলেন তো। তো আজকে বস্তার মুখ খুলছি, আল্লাহ যদি সুযোগ দেয় তো মাল বের করবো ওই দিন, আল্লাহ যদি আবার আনায় তাহলে। হ্যাঁ যাকে মুহাব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, কারা কারা শুনবেন এবার হাত উঠান। হ্যাঁ বাবা বাবা, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সোনামুখী বাপজিরা আমার। মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আপনাদের জন্য কিছু দিতে পারি আর না পারি, লক্ষ কোটি টাকার চাইতে দামি জিনিস দোয়া তো দিতে পারবো। তবে আপনাদের কাছে আমার একটা দাবি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমাকে ডক্টর বলেছিল 3 বছর কথা বলতে পারবেন না, আস্তে আস্তে যখন মুখটা খুলবে, খাওয়া দাওয়া করতে পারবেন, তখন আস্তে আস্তে কথা বলতে পারবেন। যদি বেঁচে থাকেন তবে, আর এর আগে মরে গেলে তো কোনো ব্যাপারই নেই, কিন্তু বেঁচে থাকলে যদি কথা বলতে পারেন তাহলে 3 বছর। কিন্তু আল্লাহর কি কুদরত দেখুন। হ্যাঁ, যে 3-4 মাস হলো অপারেশন হওয়া, এর আগে আমি কিন্তু 4-5টা প্রোগ্রাম করে দিয়েছি, বুঝলেন, আবার ই করছি। তো ডক্টরকে যখন আমার ভিডিও দেখাচ্ছি যে देखिए सर मैंने प्रोग्राम किया, तो बोलছে सच में अभी का प्रोग्राम है या पहले का? नहीं, रिसेंट प्रोग्राम है, देखते हैं ना, मास्क पहन के प्रोग्राम करता हूँ। ओहो, तब तो मिराकल हो गया यार, चमत्कार हो गया। तो বুঝতে পারলেন, এগুলো হচ্ছে আল্লাহর কুদরত। রাখে আল্লাহ তো মারে কে, আর মারে আল্লাহ তো রাখে কে, বুঝলেন তো। এরই লেগে তো বলে আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে, পানির ভিতর অতল সাগর হতেও আসে ফিরে আল্লাহ, তুমি জাল্লে জালালাহু শেষ হবে না তোমার গুণগান। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, বলবো না ফ্রিতে। যাকে আমার মা বোন এখানে অনেক আছে দেখছি, আল্লাহ তোমাদেরকে আবাদ রাখো। মা বোন তোমরা মন দিয়ে শোনো, তোমাদেরও ওয়াজ হবে, যদি আল্লাহ বলায় তাহলে ইনশাল্লাহ বলবো। আর তোমাদের ব্যাপারে আগে খুব বলেছি, কিন্তু এখন আর বলবো না। কেন বলুন তো? মেয়েদের ব্যাপারে বিরুদ্ধে বলা উচিত নয়,
আমি অনেক জায়গায় বলে দেখেছি, কিন্তু আমি তো জলসা করে বলে চলে যাব, কিন্তু ফাঁসবে মৌলানাগুলো, ইমামগুলো, কারণ ওদের পালি, ওদের ভাত কিন্তু এদেরই হাতে। আপনাদের যখন পালি পড়বে আপনারা তো বলে চলে যাবেন শাকসবজি এনে, কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া তো ওরাই করাবে। যদি ভাতের তলে বীজ ভরে দেয়, মৌলবিকার জলসা করতে হবে না, ওর জানাজা পড়তে হবে ভাই। এরই লেগে বলছি মা বোন, তোমাদের বিরুদ্ধে আমি বলিনি, আর ইনশাল্লাহ আর বলবো না, তোমরা খুব ভালো। তবে একটাই অনুরোধ, যে তোমরা সব করো কিন্তু পর্দাটা করো। আমাদেরকে দেখে শুধু পর্দা করতে হবে না, সকলকে দেখেই পর্দা করো। আজকাল মেয়েদের পর্দা মানে বুঝতে পারছেন, গোপাল জর্দা, একে তো পর্দা বলে না, শুধু মৌলবীর সময় পর্দা, ঠাঁই ঠুঁ ঠাঁই ঠুঁ, মৌলবীর সাথে সামনে পর্দা, আবার সেই অন্য সময় যাকে তাই। দুঃখের বিষয় গো। হ্যাঁ, রাস্তার ধারে জোসনার মা স্নান করছে, গোসল করছে টিউবওয়েলে, আর মেয়েকে দাঁড় করিয়ে বলছে মা কেউ এলে বলবি। বলে ঠিক আছে। এবার মেয়ে দাঁড় করিয়ে আছে, বলছে একজন আসছে, সাইকেলের বেল শুনতে পাচ্ছে, মা দেখ তোকে। বলে মা কুতুব চাচা, ও কুতুব আসুক, তোদের দাদা হচ্ছে, আসুক। আবার দেখতো মা কে আসছে, বলে মা সেরাজুল, ও সেরাজুল লোকমানের আব্বা, আসুক, তোদের কাকা হচ্ছে ওই পাড়ার, অসুবিধা নেই, থাকুক। আবার দেখতো মা কে আসছে, বলে মা মৌলভী সাহেব, ইমাম সাহাব, যেমন বলা তাড়াতাড়ি এমনি করে অন্য নিয়ে থাকছে, লুকোচ্ছে। কেন রে, আমরা কি তোর ভাসুর হই? হ্যাঁ, আমরা কি তোর শ্বশুর হই? সালা দেশের লোককে উদাম করে দেখাবি, আর মৌলবীর সামনে পর্দা করবি। একে পর্দা বলে না, পর্দার নামে জর্দা হয়। হ্যাঁ, একে পর্দা বলে না। হয় জেনে রাখো, যদি পর্দার মধ্যে থাকো, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান দিবে, আদব করবে, মা বলে ডাকবে। আর যদি তুমি মনে করো আমার সম্মানের দরকার নাই, উদাম হয়ে বেড়াও, তোমাকে আর মা বলবে না, ম্যাডাম বলবে। ম্যাডাম মানে বুঝো, মেয়ে মানুষ যখন ড্যাম হয়ে যায় তখন ম্যাডাম হয় ভাই, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তো তোমরা ম্যাডাম সেজিও না, আমার সোনামুখী মা জননীরা, তোমরা খুব ভালো। তবে তোমাদের জন্য কোনো মৌলবীর অবদান নাই। মা পশ্চিমবাংলার মেয়েদের উপরে যদি অবদান থাকে তো আমার আছে। কেন বলুন তো? আজকের লক্ষ্মী ভান্ডার হাজার পাচ্ছে, কার জন্য? আমার লেগে। আমি তো জলসা জলসা বলে বাড়িয়েছি, বুঝলেন? তবে একটু বেশি আবদার করেছিলাম, কিন্তু এখন একটু কম দিচ্ছে। দোয়া করেছিলাম আল্লাহ যেন 5,000 দেও, 500 দিচ্ছে, 5,000 দেয়, কিন্তু 5,000 দেয় না, 1,000 দিচ্ছে। তবে যা আল্লাহ যা করে ভালো লেগে করে। যদি 5,000 টাকা দিয়ে দেয়, আপনাদের মতো স্বামীকে ভাত খাবে ওরা? 14 বার তালাক দিবি। হ্যাঁ, এমনিতেই তো মেয়ে মানুষ বলছে আমরা এখন স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, আমরাও এখন বেতন পাই, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। এরই লেগে বলছি মা বোন, তোমরা এখন 1,000 টাকা পাচ্ছ, তবে অনুরোধ করব তোমাদের জন্য খুব তাড়াতাড়ি 2,000 টাকা করে পাবা আবো। তবে অনুরোধ, 11টি মাস তোমরা খাও, একটা মাসের টাকা জালসায় দান করে যাও। একটা মাসের টাকা দিবে। আজকে যদি নাও দিতে পারো, কমসে কম মা বোন সোনামুখী আমার নামটা লিখিয়ে যাবে। বাপ ভাই আপনাদেরকেও বলবো, বহুদিকে বহু টাকা যাচ্ছে, কিন্তু মসজিদের জন্য নাকি জলসা হচ্ছে, আজকে কালেকশনের জলসা নয়, কিন্তু ওইটা ভালোবাসার জন্য। চাইবো না আপনাদেরকে, আমি অত বিহায়া নয় যে বারবার বলবো আপনাদেরকে পয়সা দেন, কোনো পয়সা আমাকে ওকে বলেও নি, কেন বলতে যাব? হয়তো 5-7 বার বলবো, হ্যাঁ, বেশি বলতে যাবো না। তবে কথা হচ্ছে কি, চাইবো না। হ্যাঁ, আপনাদের যদি ভালো লাগে তবে আপনারা দিবেন, কোনো ব্যাপার নাই। এখন পয়সা না থাকলে নাম লিখে দিবেন, যখন ভালো মর্জি আপনি 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, নইলে সামনেবার জলসাতে দিবেন। তাও যদি না পারেন তো মরার পরে দিবেন, কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, হ্যাঁ জি, আমাদের এখানে অনেক অবদান রয়েছে মা বোন ভাই বাপ ভাইরা সকলদের জন্য। সামনে বার জন্য আরো বড় করে হয়, ভালো করে হয়, সেই দিকে চেষ্টা করে আপনারা একটু দানের হাতটা বাড়িয়ে দিবেন। তবে যদি আমাকে লাই সামনে বার, তাহলে দিয়ে না হয় দিয়ে না। হ্যাঁ, যাই হোক, তো ইনশাল্লাহ মা বোন বাপজি সোনামুখী আমার আপনারা খুবই ভালো, অতএব আপনারা দিবেন, আপনাদেরকে জবরদস্তি নয়। তবে মুহাব্বতের সঙ্গে জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আল্লাহর রাসূল যেটা দিয়েছেন সেটা সাদরে গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এবার চিন্তা করে দেখুন, আমরা কেমন নবীকে ভালোবাসি, আর সাহাবীরা কেমন নবীকে ভালোবাসতেন। কত সুন্দর কথা দেখুন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সাহাবীর ছেলেটা অসুস্থ পড়ে গেল, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বহু চেষ্টা করলাম হুজুর, অনেক ডক্টর দেখালাম, অনেক কবিরাজ দেখালাম, অনেক হেকিম দেখালাম হুজুর, কোনো মতেই ভালো হলো না, কিছু একটা ব্যবস্থা করে দিন। আমার নবী বলছে, শোনো, আমার
আমার আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে। সুবহানাল্লাহ বলেন। এখনো তো আসল জিনিস শুনেননি। হ্যাঁ, কি বলতো শুরু করছি, দাঁড়ান। মুহাব্বতে জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান তাজা হয়ে যাবে, মন দিয়ে শুনেন। সাহাবীকে কি বললেন আল্লাহ রাসূল? হযরত আবু তালহা বারবার বলছে, হুজুর গো, আমার ছেলে অসুস্থ রয়েছে, কিছু একটা ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল বলেন, শোনো কি ব্যবস্থা করব? বলে, হুজুর আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায়, ছটফট ছটফট করছে, মনে হয় মারা যাবে। আমার নবী বললেন, শোনো সাহাবী, যদি তোমার ছেলে মরেও যায় এটাও আল্লাহ ভালার জন্য করবে, আর যদি তোমার ছেলে বেঁচে থাকে তাহলে জানতে হবে এটাও ভালাইয়ের জন্য আছে। তুমি সবর করো, আমার আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে। করে না বাবা? করে না? ওরে জালসাতে আসা মানে কিছু ঈমান তাজা করা ঘটনা শোনা। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজকে জালসা করতে করতে আমি হয়তো যদি বক্তব্য দিতে নাও পারি, আমার হয়তো সিলাই কেটে গেল, কিংবা হয়তো কাশি চলে এলো, প্রোগ্রাম করা হলো না, তার মানে ভাবছেন বেকার হয়ে গেল? না, নিশ্চয়ই এতেও আল্লাহ ভালাই লিখেছে। এখন জালসার ময়দানে যদি প্যান্ডেল ভেঙে যায়, পানি বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায়, সব কে কোন দিকে লোক যদি চলে যায়, জানতে হবে এটাও আল্লাহ ভালাইয়ের জন্য করেছে। কারণ আল্লাহ কখনো কারো খারাপ করেন না। আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। বুঝলেন তো কেমন আল্লাহ? আমার আল্লাহ কেমন রহমান, চিন্তা করুন। ওরে সওদাগর বাদশা শুনেছেন? একটা গল্প বলে দিই। সওদাগর বাদশা কিন্তু কি করলো, তার গোলাম ছিল একটা, গোলামের ঈমান ছিল মজবুত। আমরা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সময় পাই না, কিন্তু ওই ঈমানদার মজদুর সব সময় একটাই কথা বলতো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা করো ভালোর জন্য করো, আল্লাহ তুমি যা করো ভালোর জন্য করো, শুধু মুখে এটাই তাসবিহ করতো সব সময় সব সময়। এবার হঠাৎ করে সওদাগরের একদিন করেছে কি, আঙুলে পোকা লেগে গেছে। গোলামকে বলছে, গোলাম শোন। বলে, বলুন জাহাপানা। বলে, দেখ তো আমার আঙুলে পোকা লেগে গেছে। গোলাম বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আচ্ছা বলুন, রাখবে না? ওর মনে দুঃখ হলো, কারণ এতে ঈমান কমজোরি, এই জন্য দুঃখ হচ্ছে। মন দিয়ে শুনেন, যদি শুনেন তাহলে বলবো, নাহলে ছেড়ে দেব। শুনবেন তো? আচ্ছা, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। আচ্ছা আমার কথা একটা শুনুন বাবজি, আমার সামনে অনেক জায়গা রয়েছে, একটু সামনে দিকে আসুন না, তাহলে বলতে ভালো লাগবে। ডান দিকে রয়েছেন, এরই লেগে আপনারা জানেন, ইন্টারনেটে দেখেছেন আমাদের মাহফিলে হাজার নয় লক্ষ লক্ষ লোকের সমাবেশ থাকে। কারণ আমরা সব জায়গায় সবসময় আসি না, বছরে একবার দুবার বিভিন্ন এলাকায় আপনাদের এইদিকে। হ্যাঁ, তো যার জন্য বলবো একটু অসুবিধা হচ্ছে, কারণ লক্ষ লোকের সামনে কথা বলা আর সামান্য কয়েকশো হাজার বার লোক যদি পড়ে যায় তো কেমন অবস্থা হবে? ইঞ্জিন গরম হতে তো টাইম লেগে যায়, বুঝলেন তো? একটু সামনের দিকে একবার আসুন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। যিনারা ওই দিকে রয়েছে, দেখি আলিমের কথা শুনতে হয়, বুঝেছেন? মুসাফির মানুষ তাড়াতাড়ি করে সামনের দিকে একটু এগিয়ে আসুন। যারা বাইরে আছেন, এখানে তো ইমানের পরিচয় হবে আপনারা, দেখি রাস্তাটাকে ভিড় না করে একটু সামনের দিকে, অনেক জায়গা রয়েছে। ওরে আল্লাহর জন্য এইটুকু কষ্ট করতে পারবেন না? আপনাকে বলিনি রক্ত দিতে, জান দিতে, সামান্য একটু জায়গা যখন শুনতেই হবে, ছুঁচো মেরে হাত বন্ধ করে লাভ কি? সামনের দিকে আসুন, আর ভালো হবে। অনেক জায়গা ফাঁকা রয়েছে, একটু আপনারা এগিয়ে আসেন। বাবজি সোনামুখী আমার পিছনে যিনারা রয়েছে ওনাদের আসতে সুবিধা হবে, তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। জি 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 জি, কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। মুহাব্বতে বলে সুবহানাল্লাহ। বেকরার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলাই পাখা বুকি ভরা সুখে। বেকরার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলাই পাখা বুকি ভরা সুখে। কোন সুখে এত খুশি বোঝে আসে না যে, কোন সুখে এত খুশি বোঝে আসে না যে, তোমার তুলনা
তুমি নিজে, তোমার তোলো না তুমি নিজে। আপনারাও বলেন কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তাই গোলাম বলছে হুজুর গো, আল্লাহ যা করে এটা ভালোর জন্য করে, আমার আল্লাহর কুদরত দুনিয়ার কেউ বুঝতে পারে না। একটা কথা জেনে রাখবেন, বান্দা যদি কাউরির খারাপ করে কেউ সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহ যদি খারাপ করতে লাগে বান্দা কোনোদিন টিকতে পারে না। মোল্লা মোল্লার সঙ্গে শত্রুতা থাকে, মোল্লা মোল্লার দুশ্মনী করে, খারাপি করে, কিন্তু আমার আল্লাহ কখনো কোনো বান্দার খারাপি করে না। আশা জেনে রাখো, তোমার মনে হয় এই জিনিসটা আমার খারাপ করে দিল, এইটা হয়তো আমার ভালো করে দিল, কিন্তু আল্লাহ বলছেন না, আশা আন তাকরাউ খায়রান ওয়া হুয়া খায়রুল লাকুম, আশা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম। জেনে রাখো, যেটা মনে করবে তোমার জন্য এই জিনিসটা আমার খারাপ হয়ে গেল, কিন্তু না না না, ওর মধ্যেই আমি আল্লাহ তোমার লেগে ভালাই লিখে রেখেছি। আর যেই জিনিসটাকে মনে করবে এটা আমার জন্য ভালাই, কিন্তু এটাও তো হতে পারে ওর মধ্যে তোমার জন্য খারাপ লিখে রেখেছি। ওয়া আনতুম লা তা'লামুন, আমি আল্লাহ জানি, তোমরা কেউ জানো না। তবে এইটুকু বিশ্বাস করো, আমি আল্লাহ যেটা করি সেটা ভালোর জন্য করি। বুঝলে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাই গোলামকে বলছে, গোলাম রে দেখ তো আমার আঙুলে পোকা লেগে গেছে। গোলাম বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর লেগে করে। বাদশা মনে মনে একটু দুঃখ পেল, বলছে হেকিম ডেকে নিয়ে আই। হেকিম কবিরাজ ডেকে আনা হলো। আনার পরে বলছে, বাদশা মশাই আপনার আঙুল তো পোকা লেগে গেছে, এ তো ইনফেকশন হয়ে গেছে, যদি জীবাণুমুক্ত জীবন যাপন করতে চান তাহলে এইভাবে আঙুলটা শুধু ওইটুকু কাটলে হবে না, পুরো আঙুলটাকে কেটে বাদ দিতে হবে, তাহলে ইনফেকশন ছড়াবে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ, যে পুরো আঙুলটা কেটে বাদ দিতে হবে। গোলাম পাশে বসেছিল, ও বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর লেগে করে। রাগ হবে তো বাবজি, ও মানে দুঃখ করছে। মন দিয়ে শুনুন, ইমান তাজা হয়ে যাবে। খুব সুন্দর কথা। মন খারাপ হয়ে গেল, এবার করলো কি, হেকিম কবিরাজ আঙুলটাকে কেটে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ পট্টি করে চলে গেল। এবার বাদশা গোলামকে দেখে বলছে, গোলাম রে দেখ, আমার 5টা আঙুল ছিল, এখন 4টে হয়ে গেল, কি করব বলো? গোলাম বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর লেগে করে। বাদশার মনে মনে রাগ হলো, ভালো করে না খারাপ করে, দাঁড়া আমি সুস্থ হই, তারপরে তোকে মজা দেখাবো। কয়েকদিন চলে গেল, সুস্থ হওয়ার পরে বাদশা গোলামকে বলছে, গোলাম রে শোন। বলে বলুন জাহাপানা। বলে চল জঙ্গলে। বলে কেন? বলে এই বালাখানায় আর মন টিকে না, চল জঙ্গলে শিকার করতে যাব। বলে চলুন, আল্লাহ যা করে ভালোর লেগে করে। বাদশা বলছে একবার চল, তারপর বোঝাবো আল্লাহ ভালো করে না খারাপ করে। এবার জঙ্গলে নিয়ে গেল। জঙ্গলে নিয়ে যাওয়ার পরে বাদশা গোলামকে বলছে, গোলাম রে। বলে কি জাহাপানা? বলছে এই যে কুয়া দেখতে পেলি, জঙ্গলের মাঝখানে একটা কুয়া রয়েছে। আপনারা কুয়া বলেন না ইদারা বলেন? কুয়া কুয়া এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি। যাকেই বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি, যারাই ছোট থাকে ওরাই হয় বুড়ি। বুঝলেন তো? এক এক জায়গার ভাষায় এক এক রকম। এরই লেগে একটু জেনে নিতে হয়, তো বুঝতেই পারবেন না। হ্যাঁ, মানে পাঞ্জাবে অমৃতসরে ওখানে যাওয়ার পরে প্রোগ্রামে শায়ের হিসেবে গিয়েছি। আমি আছি আর একজন শায়ের দিল খায়রাবাদী একজন আছেন, তো উনি আছি। আর আমাদের গুজরাতের একজন খুব ভালো মাওলানা সাহেব কারি আহমদ আলী ফালেহি সাহেব, উনি আছেন উর্দু মুকারি। তো যাচ্ছি, হঠাৎ করে একজন বলছে, জাকির সাহেব যা রামরু বাইরো। এবার প্রথম কি আমি যা বাবা, এই রামরু বাইরো কেন বলছি? রামরু বাইরো মানে ভালো আছেন তো, বুঝলেন তো? ওদের ভাষা, এক এক জায়গার ভাষা এক এক রকম, মানে গালি এরকম হয়। তেরই লেগে তো কিছু কিছু আমার ঘর অন্যদিকে, আপনাদের ঘর এই দিকে, উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের ভাষা কি করে বুঝবে? হতেও পারে, অনেক সময় দুঃখ হয়। এ লেগে জিজ্ঞেস করে নিয়েছি বাবজি সোনামুখী। তো ইঁদারা বলেন, ইঁদারা কুয়া একই জিনিস। হ্যাঁ, ওই কুয়া। বলছে কুয়ার ভিতরে পানি আছে কিনা দেখ। গোলাম করলো কি, পানি আছে কিনা? বলে উপর হয়ে যেমন দেখতে গেছে
বাদশা তার পা দুখানা ধরে কুয়ার মধ্যে একদম ফেলে দিয়েছে। যেমন গোলামটা কুয়ার মধ্যে পড়তে লাগলো, তাও বলছে আল্লাহ যা করে ভালো ওর জন্য করে। সুবহানাল্লাহ বলে, তাও বলছে আল্লাহ যা করে ভালো লেগে করে। এবার বাদশা বচকে হাসছে, ভালো করে না খারাপ করে, এবার কুয়াতে পড়লি, এবার বুঝবি খেলা। চলে গেল শিকার করতে, শিকার করতে করতে সন্ধে হয়ে গেল, সন্ধে হয়ে গেছে। বাদশা চিন্তা করলো কি করব রে, এই তো জঙ্গলের পথ, জঙ্গলের পথ তো সোজা হয় না, আঁকা বাঁকা পথ। চিন্তা করলো রাস্তা তো হারিয়ে ফেলেছি, কোন রাস্তা দিয়ে এলাম আমি তো বুঝতে পারবো না। সঙ্গীটা ছিল গোলামটা, ওকেও তো ফেলে দিলাম, কি করা যায়? এই জঙ্গলে যদি রাত্রে বেলায় বেরিয়ে যাই, কোন দেশ থেকে কোন দেশ চলে যাব? তার মানে এক কাজ করি, কোন রকম রাতটা জঙ্গলেই কাটায়, সকাল হলে পরেই বেরিয়ে পড়বো। এই বলে বাদশা করলো কি, ঘোড়াটাকে একটা গাছের গোড়ায় বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে বাদশা ওই গাছের উপরে উঠে গেছে। সওদাগর বাদশা গাছের উপরে আরাম করছে, এদিকে কিছু ডাকাতের দল জঙ্গলের দিয়ে আসতেছিল। ডাকাতের লাইটের ছটাতে একটা ঘোড়া নজরে পড়লো। কেউ বলছে কি ব্যাপার রে, দেখ কার ঘোড়া হারিয়ে গেছে। কেউ বলছে না, কাউরির বাড়ি থেকে হয়তো ছুটে পালিয়ে এসেছে। আবার কেউ বলছে না না, হয়তো ঘোড়া কাউরির জঙ্গলে হারিয়ে দিয়েছে। কিন্তু ডাকাতের যে সর্দার ছিল, ও বলছে তোরা থামবি, আরে এই ঘোড়া হারিয়েও যায়নি, এই ঘোড়া কাউরির বাড়ি থেকে চলেও আসেনি। এই ঘোড়া যদি হারিয়ে যেত আর পালিয়ে আসতো, তাহলে গাছের গোড়ায় বাঁধলো কে? গাছের গোড়ায় বাঁধা কেন? তার মানে নিশ্চয় কোনো বান্দা আছে। লাইট মার, দেখ চারিদিকে লাইট মারছে, কেউ কোথাও না। উপরে লাইট মারলো, যেমন উপরে লাইট মারা, দেখছে সাদা ধাপ দিবে মানুষ বসে আছে। নাম, গাছ থেকে নামলো। বিপদে পড়েছে, খেলার নাম বাবাজি, বুঝলেন? বিপদে পড়ে বাদশা এবার গাছ থেকে বলছে, কে বাবা তোমরা, কি হয়েছে? সওদাগর এদের কাছে জড়ো। বিপদে বললে সবাই ওরকম হয়। আমরা মুসলমান যেমন বিপদের যখন পড়ি তখন আল্লাহ আল্লাহ করি, যেমন বিপদ উদ্ধার হয়ে যায়। করোনার সময় মসজিদে মৌলভী সাহেব এত নিষেধ করছে, তাও ভিড় কারগিলের মতো ভিড় লাগাচ্ছে, বুঝলেন? যেমন করোনা শেষ, আবার মসজিদ ফাঁকা, আর নেই। হাইরে হাইরে হাইরে, বিপদে পড়ছে তখন, বুঝলেন তো? এই আর এনআরসির সময় তো আরো ঝামেলা। কিছু কিছু অনেক হিন্দু ভাইরা অনেকজন আমাকে ডোজ মেরে বলতো, জাকির ভাই বলে কি, বলে তোমাদের বিপদ খুব আসছে। বলে কেন? বলে যদি এনআরসি হয় কোনোদিন ভারতে, তো তোমাদের মুসলিমদের টুপিওয়ালাদের চরম বিপদ। বললাম কেন? বলে যাদের টুপি আছে দাড়ি আছে তাদেরকে সরকার দেখবে, কিচ্ছু দেখবে না ডকুমেন্ট, সোজা ডিটেনশন ক্যাম্পে ভরে দিবে মুসলমান দেখলে। আলাবে আমাদের থেকে বিপদে তোরা বেশি আছিস। বলে কেন? বলে শোন, আমাদের টুপি দাড়ি লেভেল দেখে চিনে নিবে আমরা মুসলমান, সোজা ডিটেনশন ক্যাম্পে ভরে দিবে। আর তোদেরকে যতক্ষণ তোকে নাঙ্গা না করবে, তোর কাপড় না খুলবে, তুই ধরাই পড়বি না হিন্দু না মুসলিম। হ্যাঁ, তাহলে বিপদে কে বেশি আছে দেখ, আমরা না তোরা? কাউকে তাড়তে হলে আগে নিজেকে ধরতে হয়। যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে, বুঝলেন? কিন্তু আমরা হচ্ছে কি মুসলমান, বিপদে পড়ে তখন এবার বলছি কি করবো আল্লাহ। হ্যাঁ, আমাদেরকে বলছে হুজুর কি হবে? বলে কেন কি হবে, মরো। বলে না হুজুর, আল্লাহ যা করবে সেটাই মেনে নিতে হবে, সব কিছুরই মালিক আল্লাহ। বলে এতক্ষণে মনে পড়লো যখন আজান দিচ্ছিল মসজিদে, হাইয়া আলাস সালাহ, তুমি ওই নামাজ বাদ দিয়ে তুমি কাজকর্ম করতে ব্যস্ত হয়ে গেলে। কেননা তুমি ভাবছো কাজ করে বড় লোক হয়ে যাব, ভাবছো টাকা হয়ে যাবে, ইনকাম হবো, বড় লোক হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন শোনো, ওয়াল মারিজান বুতান, কাজ করে ইনকাম হবে, টাকাও তোমার হবে, কিন্তু জেনে রাখো এমন বিমারি তোমার হবে, ওই কর্মের টাকা বিমারির পেছনে চলে যাবে, তাছাড়া কোনো কাজে লাগবে না। একবার যদি আমার কাছে এসে বলো উদউনি আস্তাজিব লাকুম, মাবুদ গো আমার প্রার্থনা তুমি কবুল করো। আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। সারা দিন কর্ম করার পরে রাত্রে বেলায় বিছানায় ঘুমোতে যাওয়ার সময় কোনো বান্দা বান্দি যদি আমাকে আল্লাহ বলে স্মরণ করে ঘুমায়, আমি রহমত রব্বুল আলামিন সারা রাত্রি সেই বান্দা বান্দির রহমতের ফেরেশতা দ্বারা তাদের হেফাজত করি। সুবহানাল্লাহ বলেন। আর তুমি সেই আল্লাহকে ভুলে গেলে, তখন মনে ছিল না রুজির মালিক আল্লাহ, এখন বিপদে পড়েছো, তখন এবার বলছে আল্লাহ তুমি বাঁচাও, এবার মরো মরো, বুঝলেন? আজকে যে বিপদ সমাজের মধ্যে এত মুসলিমদের উপরে যে বিপদ আসছে, এর জন্য দায়ী কে বলেন তো? কোনো নেতা, কোনো পার্টি, কোনো মোদি, কেউ নয়। এর জন্য দায়ী হলাম আমরা,
ধরুন এই জায়গাটার নাম কি? মনির, মনিরটা 6 নম্বর। এই 6 নম্বর বাজারের রাস্তার ধারে একটা বিশাল বড় মানে জাম গাছ। পাতপুকুর মাদ্রাসা থেকে আসতে আপনাদের এই 6 নম্বর বাজার মিডিলে একটা বিশাল বড় জাম গাছ আছে। তো সবাই আপনারা কয়েকটা লোক, গ্রামের লোক চিন্তা করলো, হায় রে এত বড় জাম গাছ, এত মোটা মোটা জাম ধরেছে, আমরা তো উঠতে পারবো না, বয়স্ক মানুষ, কেউ যদি থাকতো আমাদের জন্য গাছে উঠে জামটাকে পেড়ে দিত, আমরা খেতাম। এই চিন্তা করছে। এদিকে ইমাম সাহেব চলে গেছে। মৌলানা সাহেব বলছে, আমি ইমাম সাহেব, আমি সমাজের সেবা করি, তাবলীগ করি, আমাকে গাছে উঠাও, আমি তোমাদের জন্য জাম পেড়ে আনবো, এনে সবাই মিলে ভাগ করে খাবো। সাইড থেকে ফতোয়া দিয়ে দিল, মৌলবীর গাছে উঠা জায়েজ নয়। বুঝলেন? সাইড থেকে ফতোয়া চলে এলো, মৌলবীর গাছে উঠা যাবে না। আর একজন হুমড়া চুমড়া মানুষ এসে বলছে, বাবা শোনো, আমি মেম্বার, আমি বিশাল বড় নেতা, সমাজের সেবা করি, বিপদ আপদে থাকি, তোমরা আমাকে গাছে উঠাও, আমি গাছে উঠে জাম পেড়ে এনে সবাই মিলে ভাগ করে খাবো। লোকেরা বলল, তুমি যোগ্য বাবা আছো, তুমি গাছে উঠার যোগ্য নেতা আছো, চলো। সবাই মিলে চেড়ে চুড়ে গাছে উঠিয়ে দিল। এবার নিচে বসে আছে গামছা পেতে, জাম পড়বে বলে, কিন্তু জাম পড়ে না, শুধু আঁঠি পড়ছে। হ্যাঁ, ও জাম খাচ্ছে আর আঁঠিগুলোকে ফেলছে। বলে কি ব্যাপার রে, কথা হয়েছিল ও জাম পেড়ে আনবে, সবাই মিলে খাবো, এখন দেখছি একাই খাচ্ছে আর আমাদেরকে শুধু আঁঠিগুলো ফেলছে। তখন এবার দোয়া করতে লাগছে, আল্লাহ একে গাছ থেকে নামিয়ে দাও, গাছ থেকে নামিয়ে দাও। কেন বে, তোরাই তো উঠালি, তোরাই তো উঠালি গাছে, এখন কেন দোয়া করছি নামিয়ে দাও? মৌলবীকে তো ফতোয়া দিয়ে তাড়িয়ে দিলি, এখন বুঝ ঠালা। তেমনি সারা জিন্দেগি আল্লাহর নাফরমানি করে গেলে বিপদে পড়ার সময় বলছো আল্লাহ ছাড়া কে রক্ষা করবে? এখন মরতে তো তোমাদেরকে হবে। একটা কথা জেনে রাখো, যদি প্রকৃত মুসলমান হও, এহ জগৎ পর জগতে কোনো জায়গায় কোথাও মুসলমানের একটা বাল পর্যন্ত কেউ বাঁকা করতে পারবে না। বুঝলেন? কিন্তু মুসলমান তো হও, নামধারী মুসলমান হয়েছে, শুধু নামের মুসলমান। চোখে দেখতে পাই না, নাম নজর আলী, ভালো কথা কাউকে বলে না, নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি, তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই, তার নাম রূপালী। যার গায়ের গন্ধে 1 মিনিট পাশে বসে কেউ থাকতে পারে না, তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, নাম তার বাহাদুর আলী। বুঝলেন? শুধু বাড়ে মিয়া খাও আর মধ্যে মাঝে জুম্মা জুম্মা মিসকাল মারতে যাও, একে মুসলমান বলে না ভাও। শুধু নামধারী মুসলমান হলে হবে না, কাজের মুসলমান হও, তাহলে তোমরা লাভবান হবে। বিপদে পড়ে খালি বলছো, যখন বিপদে পড়ছো তখন বলছো আল্লাহ তুমি রক্ষা করো, তার আগে কেন কোথায় চলে যাও? মনে কি থাকে না ভাই? তেমনি বাদশা বিপদে পড়েছে, এখন বলছে ডাকাতের লোকদেরকে, কে বাবা তোমরা, আমাকে রক্ষা করো। এখান থেকে বলছিলাম নাকি, আগে বলবো, শুনবেন তো? বাবা বাবা, কারা কারা শুনবেন হাত উঠান। যারা যারা হাত উঠালেন 500 করে টাকা এনে দেন জলসার লেগে। হ্যাঁ জানি তো, রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। আমরা হচ্ছে স্বার্থপর। বুঝলেন? পাতপুকুরে মেয়ের বাবা মারা গিয়েছে, আর 6 নম্বর বাজারে মেয়ের বিয়ে হয়েছে। মেয়ে বাবার মৃত্যু শুনে টোটোতে চড়েছে, পাতপুকুরের লোক জানতে পেরে গেছে এবার মাল আসছে। ওখান থেকে কাঁদতে লেগেছে, আমার বাবা বলেছিল বিয়ের 3 মাস পর খাট কিনে দিব, এখন কে দিবে লো, বাবা পটল তুলে দিল। বুঝলেন? ছোট ভাই বলছে, কাঁদিস না বোন, আমি দিব তোকে ছাপ্পর খাট কিনে। চুপ। তো দেখছে খাট তো পেলাম, আর একটা জিনিস বাইক আবার শুরু করে দিল। আমার বাবা কয়েছিল বিয়ের 3 মাস পরে একটা হোন্ডা কিনে দিব, এখন কে দিবে লো, বাবা কেমন করে চলে গেল। বড় ভাই বলছে, কাঁদিস না, দরকার হলে পুকুর বিক্রি করে তোকে কিনে দেবো। এখন তো চুপ। ই দেখছে দুটোই পেয়ে গেছি, তখন ওই আবার তখন ঘরে গিয়ে বলছে, আল্লাহর মাল বয়স হয়ে গেছে, একদিন তো যেতে হবে, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, মরতে তো হবে। বুঝলেন? এবার স্বীকার করছে মাল পেয়ে গেছে, যে সব স্বার্থের দুনিয়া। যখন শুনবেন বলছেন তখন হাত উঠাচ্ছেন, পয়সার কথা বলছি তখন এমনি করছেন। ওরকম করেন না, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জাকিরের একটা গজলেই জালসার পয়সা শোধ। বুঝলেন তো? আল্লাহ ওই ট্যালেন্ট দিয়েছে, যদি ওরকম ওয়াজ করি কখন সকাল হবে বুঝতেই পারবেন না, কিন্তু ওরকম করবো না তো, আমার নিষেধ আছে, শেষবেলা ধরুন আমারই প্রবলেম হবে। হ্যাঁ ইনশাল্লাহ অন্য সময় হবে। কেউ কেউ আমাকে দেখছে যে মোবাইলে যাকে দেখি জাকির হোসেন চতুর্বেদী, ওইটাই কি? হ্যাঁ ওইটাই, অরিজিনালি মাল এটা।
বুঝলেন তো? তবে আর একজন আছে জাকির হোসেন, সেটা আপনাদের মন্দির বাজারে বয়স্ক করে, হ্যাঁ, ওটা জাকির হোসেন আর এটা ফকির হোসেন। জি জি জি, হ্যাঁ, তাই হচ্ছে ব্যাপার। উনি আমাদের বাবার তুল্য বয়সের লোক, হ্যাঁ, আর আমি ওনাদের অনেক জুনিয়র, অনেক ছোট, তো যার কারণে প্রবলেম কোনো নেই। এটা হচ্ছে, একটা হচ্ছে দক্ষিণবঙ্গের, একটা হচ্ছে উত্তরবঙ্গের, এই হচ্ছে ব্যাপার, বুঝলেন তো? তো ওইটাই আছি, অসুস্থর কারণে একটু হয়ে থাকতে হচ্ছে, তাই আওয়াজটা বসে গেছে, তা বলে ওটাই রয়েছি। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে আবাদ রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না। তাই এবার করলো কি কে বাবা তোমরা বলো? বলছে আমরা যেই হবে হোক। এখানে রাত্রেবেলা কি করছি তুই? বলছে বাবা জঙ্গলে এসেছিলাম শিকার করতে, সঙ্গী হারিয়ে দিয়েছি, রাস্তা হারিয়ে ফেলেছি, তাই চিন্তা করলাম কোন রকম রাতটা জঙ্গলে কাটাই, সকাল হলে পরেই বেরিয়ে পড়বো। বলছে চল আমাদের সঙ্গে। বলে কোথায়? বলে রাজার দরবারে। সওদাগর বাদশা বলছে কেন নিয়ে যাবে? বলে চল তোকে বলি দেব। মুসলমানের যেমন কুরবানি দেয়, সনাতন ভাইদের যেমন পাঠা বলি দেয়, তেমনি ওই রাজার আমলে মানুষ বলি দিত। বলে চল নিয়ে যাব। এবার সঙ্গে করে ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে, আনন্দ করতে করতে। আজকে আমাদের রাজা খুশি হবে, এত সুন্দর বলির পাঠা নিয়ে যাচ্ছি, বলি দেওয়ার জন্য এত সুন্দর মানুষ নিয়ে যাচ্ছি, আজকে আমাদের রাজা খুশি হবে। রাজার দরবারে হাজির করা হলো। রাজা দেখা মাত্র বলছে দারুণ জিনিস নিয়ে এসেছিস তো, খুবই ভালো হয়েছে, একে রেখে দে, রাত্রি হয়ে গেল, সকাল হওয়ার পর একে জবাই করব। রাত্রিটা কয়েদখানায় বন্দি করে দিল, সকাল হয়ে গেল। এবার সকাল হওয়ার পরে রাজা বলছে একে ভালো করে তেল পানি দিয়ে গোসল করে দে। তেল মাখিয়ে দেওয়া হলো, গোসল করিয়ে দেওয়া হলো। গোসল করিয়ে দেওয়ার পরে এবার রাজা বলছে দেখে তো মনে হচ্ছে খুবই ভালো, কিন্তু কোনো জায়গায় খুঁত নেই, কিন্তু তবু মনে কেন সন্দেহ থাকে, একবার ভালো করে চেক করে নে এর জায়গায় কোনো খুঁত আছে কিনা। আমাদের খুঁত থাকলে যেমন কুরবানি হয় না, ওদের খুঁত থাকলে পরে জবাই দেবে না। এবার যখন কর্মচারীরা মাথা থেকে পা অবধি যেমন চেক করতে লাগলো, দেখছে চেক করতে করতে পা দেখলো, হাত দেখলো, দেখছে হাতের মধ্যে সে হাতের একটা আঙুল কাটা রয়েছে, চারটি আঙুল আছে। রাজার দরবারে খবর চলে গেল, রাজা মশাই শুনুন। বলে কি হয়েছে রে? বলে রাজা মশাই আমরা যাকে এনেছি তার তো আঙুল কাটা রয়েছে। বলে কতটুকু? বলে পুরোটাই কাটা। বলে এখন না জন্ম থেকে? বলে জন্ম থেকে কাটা নয়, রিসেন্ট মনে হচ্ছে আঙুল কাটা হয়েছে। রাজা বলছে এত বড় খুঁত যখন আছে তাহলে জবাই হবে না, ওকে বের করে দে। লাত মেরে রাজা সওদাগরকে বের করে দিল। জমিনে উপুর হয়ে কান্না করতে লাগলো, রব্বুল আলামিন আকরামাল আকরামিন, মাবুদ গো আমার গোলাম বলেছিল হাত কাটার জন্য, আমি দুঃখ করেছিলাম, আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজ যদি আমার আঙুল কাটা না থাকতো আমি তো জবাই হয়ে যেতাম, ভাগ্য ভালো আমার আঙুল কেটে গেছিল। আল্লাহ নিশ্চয় তুমি যেটা করো ভালোর জন্য করো, আমার গোলাম যেটা বলেছিল এটা সত্য বলেছিল। যাই দেখি গোলামের কাছে ওই যে জঙ্গলে ফেলেছি বেঁচে আছে না মরে গেছে। এই বলে করলো কি, যখন রাজা এই সওদাগর বাদশা জঙ্গলের দিকে চলে গেল, যেতে যেতে ওই কুয়াটা দেখতে পেল। কুয়া দেখার পরে কুয়ার উপর থেকে বাদশা চেঁচাচ্ছে গোলাম রে বেঁচে আছিস? গোলাম কুয়ার থেকে ভিতর থেকে আওয়াজ দেয় হ্যাঁ হুজুর আমাকে উঠান, আমি বেঁচে আছি। ঘোড়ার লাগাম দিয়ে হোক আর দড়ি দিয়ে হোক না কেন কুয়ার ভেতর থেকে গোলামটাকে উঠানো হলো। উঠানোর পরে এবার বাদশা জিজ্ঞাসা করে গোলাম রে তোর কথাই দুঃখ পেয়েছিলাম, তুই বলেছিলি আমার আঙুল কেটে গেছিল, তখন তুই বলেছিলি আল্লাহ যা করে ভালোর লেগে করে, আমি দুঃখ পেয়েছিলাম, এখন বুঝতে পারলাম আল্লাহ যা করে ভালোর লেগে করে। বলে কি করে বুঝতে পারলেন আপনি? বলে শোন রে তোকে তো কুয়ায় ফেলে দিয়েছিলাম, রাস্তা হারিয়ে ফেলে দিয়েছি, সন্ধে হয়ে গেছিল, রাতটা জঙ্গলে কাটাচ্ছিলাম, ডাকাতের দলরা আমাকে ধরে নিয়ে গেছিল, ওদের রাজার দরবারে আমাকে জবাই দেওয়ার জন্যে আমার খুঁত ছিল বলে জবাই হলাম না, ভাগ্য ভালো আমার আঙুল কাটা ছিল, আমি বিশ্বাস করে নিয়েছি আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু
একটা জিনিস বুঝতে পারলাম না। বলে কি? বলে আমার তো আঙুল কাটা ছিল, বুঝে নিলাম, কিন্তু তোকে কুয়ায় ফেলে দিলাম, তাও তুই বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে। আচ্ছা বলতো দেখি, কুয়ার ভিতরে কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি, ভালো মন্দ খাবার দেখতে পেলি যে তুই বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে? গোলাম চোখের পানি ছেড়ে দিল, বললে হুজুর এরই লেগেই তো বলি আপনি আর আমি গরিব হতে পারি, আমি আপনার চাকর হতে পারি, আমি আপনার গোলাম হতে পারি, কিন্তু আপনার থেকে ঈমান আমার মজবুত আছে। আল্লাহ রসুল বলেছিলেন একটা গরিব মানুষ আর একটা ধনী মানুষ সমান যদি ইবাদত করে, তবু ধনীটার 40 বছর আগে গরিবটা জান্নাতে যাবে। সমস্ত নবী জান্নাতে যাবে, একজন নবী সবার শেষে জান্নাতে যাবে, যার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তিনাকে অর্ধ পৃথিবীর বাদশা করেছিলেন। দুনিয়ার মালের হিসাব দিতে দিতে অন্যান্য নবীদের হিসাব দেওয়া হয়ে যাবে, ইনি সবার শেষে জান্নাতে প্রবেশ করবে। একটা কথা জেনে রাখবেন, দুনিয়ার বড় লোক আর গরিব মানুষ ধন দৌলতের মায়ায় পড়ে এই বড় লোকদের ঈমান কমজোরি হয়ে যায়। গোলাম বলছে বাদশা মশাই আপনার ঈমান এত কমজোরি আগে জানতাম না। বললে কেন রে? একটা কথা ভেবে দেখুন। আচ্ছা বলুন তো বাদশা মশাই, এত বড় শিক্ষা পাওয়ার পরে আপনি দীক্ষা নিলেন না, ঠুকুন খাওয়ার পরে চিকন হতে পারলেন না, এত বড় ধাক্কা খাওয়ার পরে আপনি পাক্কা হতে পারলেন না। বলে কেন? বলে এত বড় শিক্ষা পেলেন তাও আপনি আপনার মনে কিন্তু ঢুকে রইল। বলে ওসব বড় কথা জানি না, কুয়ার মধ্যে তোকে ফেললাম, তাহলে কেন বললি আল্লাহ যা করে ভালো লেগে করে? কি এমন ভালো জিনিস দেখতে পেলি? বলবো তো? বলবো? আর 5 মিনিট সময় দেন, বাস ছেড়ে দেবো। আপনাদেরকে বিরক্ত করবো না, শেষ দোয়া নিয়ে যেতে হবে তো বাবজি। এখন আসল জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত নিয়ে যাব, বুঝলেন তো? শেষ দোয়া করে যাবেন। খুব সুন্দর, কথাটা কমপ্লিট করতে দিন, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাও তো তাড়াতাড়ি করছি, বুঝেছেন তো? এবার হলো ডাকি। গোলাম বলছে হুজুর তাড়াতাড়ি বলেন কিসের জন্য আপনি এত বড় শিক্ষা পাওয়ার পরে কেন শিক্ষা নিলেন না? বলে কেন রে? তুই কুয়াতে ফেললিম, তাই তুই বললি আল্লাহ যা করে ভালো লেগে করে, কেন বললি বল? বলে হুজুর আমি কুয়াতে ফেলেছিলেন, আপনি যতক্ষণ কুয়ার মধ্যে ছিলাম কত কষ্টে ছিলাম আমি জানি, আর আমার আল্লাহ জানে। আমার বেদনা দুনিয়ার কোনো মোল্লা জানে না, খুবই কষ্টে রাতটা কাটিয়েছি। তখন বাদশা বলছে যখন কষ্টে কাটিয়েছি তাহলে কেন বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে? বলে শুনুন বাদশা মশাই, এরই লগেই বলেছিলাম আল্লাহ যা করে ভালোর জন্য করে, কোনো ভালো মন্দ জিনিসের জন্য নয়। আচ্ছা বলুন তো দেখি, আপনি আমি দুজনে শিকার করতে এসেছিলাম। বললে হ্যাঁ। বলে শিকার করতে এসে রাস্তা ভুল করে দিয়েছিলেন? বলে হ্যাঁ। আপনার সঙ্গে আমি থাকলে আমার একই অবস্থা হতো? বলে হ্যাঁ হতো। বলে রাতটা জঙ্গলে আপনি কাটালেন? বলে হ্যাঁ কাটালাম। আপনার সঙ্গে আমিও থাকলে পরে আমাকেও জঙ্গলে রাত কাটাতে হতো? বলে হ্যাঁ হতো। ডাকাতের দলেরা আপনাকে ধরে নিয়ে গেল, আমি তো ওদের বাপ লয় যে আমাকে ছেড়ে দিত, আমাকেও তো ধরে নিয়ে যেত। আপনার খুঁত ছিল বলে আপনি জবাই হলেন না, আমার তো কোনো জায়গায় খুঁত নেই, আমি তো জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আপনি আমাকে কুয়ায় ফেলে দিয়েছিলেন। এরই লেগেই বলি আমার আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাই আমার নবী বললেন আবু তালহাকে, চিন্তা করিও না, তোমার ছেলে যদি বেঁচে যায় তাহলে জানবি আল্লাহ ভালোর লেগে করেছে, যদি মরে যায় সেটাও জানবে আল্লাহ ভালোর লেগে করেছে। এখান থেকে শেষ করি, সামনে বললে বহু টাইম লেগে যাবে। থাক, বুঝলেন? আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন ইমানি হালাতে বাঁচিয়ে রাখুক। বাবজি সোনামুখী আমার, যাই হোক আমি কথা রেখেছিলাম, অনেক হয়েছে। আসলে সেটা নয়, এখন আমার প্রথম ঈদ চলছে তো যার কারণে সেরকম ভাই বলছি, তবু তো সেরকম চেষ্টা করছি আপনাদেরকে। ইনশাল্লাহ অন্য সময় হবে, আপনাদেরকে অসুবিধা হয় না, বিরক্ত লাগে না এতক্ষণ ধরে শুনছেন?
বাহ মুরব্বী, চলবে না। হ্যাঁ, খুব ভাইরাল চলছে এখন, বুঝলেন তো। আমাদের মুরব্বী সাহেব বলছে আরেকটু হোক, আরেকটু হোক। তো ঠিক আছে, বলি। তবে যাকে ইনশাল্লাহ বলে দিই। তবে একবার মোহব্বতে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক, জিন্দাবাদ থাকুন। একটা ছোট্ট করে, অনেক আরজি ছিল, একটা নাচ শরীফ পড়ার, একটা নাচ পড়ে দিই ছোট্ট করে। বাংলা, হিন্দি, উর্দু, ভোজপুরি, কি নাচ বলবো বলেন? বাংলা, হিন্দি, উর্দু, ভোজপুরি সব রকম আছে, যা নিবেন। ওরা আল্লাহ হাজারো কোয়ালিটি দিয়েছে, বুঝলেন তো। রিমোট টিপলেই মাল বেরিয়ে আসবে, কোনো ব্যাপার নেই। 2 লাইন ভোজপুরিতে বলে দিই, তাই তো 2 লাইন বলে দিই। হ্যাঁ, कि बगिया मह कोयल घूमे गाये मल्हार हो, बगिया मह कोयल झूमे गाये मल्हार हो। सुभान अल्लाह बोलें। हाँ, गोदिया में लेके बोली दाई हलीमा, गोदिया में लेके बोली दाई हलीमा, गोदिया में लेके बोले, गोदिया में लेके बोली दाई हलीमा, चम 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 चल देखो घरवा हमार हो, बगिया महा कोयल झूमे गाये मल्हार हो। কি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার, উনি বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে বিবি জিজ্ঞাসা করে, স্বামী গো, আপনি নবীর কাছে গেছিলেন, কি বলল নবী? বললে, শোনো আমার বিবি, আমার নবী বলেছেন আল্লাহ যা করবেন ভালোর জন্য করবে। একটা কাজ করো, আমি বাণিজ্যে যাচ্ছি, আমি এখন ব্যবসা করতে যাচ্ছি, তোমাকে বাড়ির মধ্যে রেখে দিলাম। এটা কমপ্লিট করে দিই জাস্ট 5 মিনিটে। 3 দিনের ওয়াজ একদিনে করছি, বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার। 3 দিনের ওয়াজ একদিনে করছি, কত স্পিডে বলছি, এবং বহুত কথা আপনি মেপে দেখেন শুরু থেকে নিয়ে আমি শেষ অবধি, মানে বক্তব্যের মধ্যে প্রথম থেকে শুরু করে কেমন আছেন, কি করছেন, গলা খেপর, এটা সেটা, মাইক ঠিক করা, ওসব আমি করিনি। সালাম দেওয়া মাত্র বক্তব্য স্টার্ট করে দিয়েছি, বুঝলেন তো। তো যাই হোক, এরই লেগেই সময়ের দিকে লক্ষ্য রাখি। আর আমি যদি 10টা গজল বলে দিতাম বড় বড় 5 মিনিট করে, ওখানে তো 50 মিনিট হয়ে যেত, বুঝলে। তেরই লেগে লাই বাবজি, আমি ফাঁকিবাজ মৌলবি নয়, বুঝলে তো। যতটুকু থাকি চেষ্টা করি মূল্যবান কিছু কথা বলার জন্য। তো যাকে অসুবিধে নেই, এই কথাটা কমপ্লিট করে দিই। খুব সুন্দর কথা, মন দিয়ে শুনুন। এবার করলো কি, বিবি বলছে, স্বামী গো, আপনি বাণিজ্য করতে যাচ্ছেন, ছেলে তো অসুস্থ রয়েছে। বলে, থাকুক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। স্বামী আমার চলে গেলেন। আল্লাহর কি কুদরত, আবু তালহা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, আর এই দিকে মালাকুল মউত ইসরাইল ফেরেশতা চলে এসে ওই জান, তার বাবা বাচ্চার জান কবজ করে নিয়েছে। কিন্তু আল্লাহর কি কুদরত, কেমন মা চিন্তা করুন। ও আমার মা জননী, তোমাদেরকে বলি, তোমরা কেমন মা আর তারা কেমন মা। মা চিন্তা করো কেমন মা। আমাদের আপনার মা যদি হতো, কান্নাকাটি করতে আরম্ভ করতো, লোকজনকে জানিয়ে ফেলতো। কিন্তু না না না, উনি তো ইমানদার সাহাবী মহিলা। উনি করলেন কি, বাচ্চা মারা গিয়েছে, কাপড়ে জড়িয়ে নিয়ে পাশের রুমে বাচ্চাটাকে শুইয়ে দিয়েছে। সন্ধে হয়ে গেল, সাহাবী আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাসায় প্রবেশ করলেন। বাসায় প্রবেশ করার পরে স্বামী স্ত্রীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম উত্তর দেওয়ার পরে এবার বিবি বলছে, স্বামী গো, আপনি ভালোভাবে পৌঁছিয়েছেন তো, ভালোভাবে বাড়ি ফিরলেন তো? বললে, হ্যাঁ। আচ্ছা বলো তো বিবি, কি হয়েছে গো, তোমার মুখটা দেখে কেমন কেমন মনে হচ্ছে? বলে, না সেরকম কিচ্ছু না, আপনি গোসল সেরে নিন। গোসল সেরে নেওয়া হলো। গোসল করে নেওয়ার পরে এবার স্বামীর সামনে খাবার বেড়ে দিয়েছে। আবু তালহা বলছে, বিবি রে, আচ্ছা বলো তো দেখি, তুমি আমার সামনে খাবার দিচ্ছ, কিন্তু আমার বাচ্চা কোথায়, আমার ছেলেটা কোথায়? তখন বিবি বলতে আছেন, স্বামী গো, এখন আরাম করতে আছে, ছেলে আমার আগের থেকে এখন ভালো আছে, আপনি চিন্তিত হবেন না, খাওয়া দাওয়া সেরে নিন। আবু তালহা আমার যখন খাবার খেয়ে নিলেন, খাবার খাওয়ার পরে রাত্রে
বেলায় দুজন স্বামী স্ত্রীতে ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে যুজ্ঞিনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মার বুকে বাবা আর বাবার বুকে মা, দুইজন স্বামী স্ত্রীর সংস্পর্শে সেই দিনকে মিলন ঘটিত হলো। সকাল হয়ে গেল, গোসল করার পরে এবার আবু তালহা বিবিকে বলছে, বিবি রে আবার আমি কাজে যাব, আমার ছেলেকে দেখাও, একবার ছেলেকে নিয়ে এসো। তখন বিবি স্বামীকে বলছে, আচ্ছা স্বামী, একটা আপনাকে কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। বলে বলো। বলছে, স্বামী গো, আপনাকে যদি কেউ 10 টাকা দিরহাম দাঁড় করে, 10 দিরহাম দেই, পরের দিন সেই বান্দাটা তার 10 দিরহাম যদি নিয়ে চলে যায়, ফেরত নিয়ে যায়, আপনি কি দুঃখ পাবেন? বলে না, কেন পাবো? ওর মাল ও নিয়েছে, পরের আমানত, ও যদি নিয়ে থাকে আমি কেন দুঃখ পাবো? বলছে স্বামী আমার। বলে তাহলে চিন্তা করে দেখুন, তাহলে শুনুন, আপনি বলছেন দুঃখ পাবো না, কিন্তু একটা কথা জেনে রাখুন। আচ্ছা বলেন তো দেখি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গর্ভে যেই বাচ্চাটাকে জন্মগ্রহণ করিয়েছিলেন, আমার বাচ্চা যেই ঔরসে জন্মগ্রহণ করেছিল, ওই বাচ্চাটা আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ নিয়ে নিয়েছে, আপনি কি দুঃখ করবেন? আবু তালহার মনে হচ্ছে বুকটা ফেটে গেল, কিছু বলতে পারছে না। বুক ফাটে তো মুখ ফোটে না। বলে বাচ্চাটাকে দেখাও। বলে পাশের রুমে রয়েছে। পাশের রুমে বাচ্চাটাকে শোয়ানো রয়েছে। বাচ্চাটাকে দেখে বুক ফেটে কান্না আসছে, কিছু বলতে পারে না। নবীর দরবারে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফিদাকা আবিয়া উম্মি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। হুজুর গো, আপনি আমার যেই ছেলেটা অসুস্থ ছিল, সেই ছেলেটা ইন্তেকাল করেছে গতকালকে, আমার স্ত্রী আমাকে বলেনি। হুজুর গো, আপনি দোয়া করবেন। আমার নবী বলছেন, আবু তালহা, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার আল্লাহ ওই সন্তানকে নিয়েছে তো কি আছে, আজকে রাত্রিতে তোমরা স্বামী স্ত্রীতে মিলন ঘটিয়েছ, এই মিলনের ওসিলাতে মহান আল্লাহ রাব্বুল তাআলা তোমার ওরসে, তোমার স্ত্রীর গর্ভে মহান আল্লাহ একটা যোগ্য বিজ্ঞ সন্তান দান করবেন। ওরে বিশ্ব জগৎ ঘুরিলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হয়। যাই হোক, হ্যাঁ জি ইনশাল্লাহ। একজন অসুস্থ রয়েছে, ওনার জন্য দোয়া করব। আর ব্যাপারটা হচ্ছে কি, ইনশাল্লাহ আমি আপনাদেরকে শেষ দোয়া হবে, যেহেতু আমি আপনাদেরকে বেশি বাড়াচ্ছি না, যেটা বলতে যাচ্ছিলাম সেটা ছেড়েই দিই। কত সুন্দর কথা দেখুন। বলে আমার নবীর মতন কেউ নবী হবে না। কেমন নবী হবে না? কেমন নবী চিন্তা করো। মা মাহে ওঙ্কারা অতিব জয়ন্তী নামা পাধারিত ভূমণ্ডলী হেমাংশু দয়ামতি ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যাশ্বরী মহানারা। পৃথিবীর বুকে ওই মহান নবী গো। কেউ কেউ বলেছে বেদ পুরাণ নিয়ে একটু কিছু কথা বলতে, ওইটুকু বলে দিই, 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। আর যদি জানতাম এতক্ষণ আপনারা বলাবেন, তাহলে আমি আপনাদের মতন ওই রকম ভাবে শুরু করতাম। মা শোনো গো, এদিক সেদিক করে কাটিয়ে দিতাম, বুঝলেন? আসলে তা নয়, আমাকে তো দেখতে হবে, বুঝলেন? আমি তো আপনাদের মতো জান প্রাণ, আমি কিন্তু খাঁটি ভাবছি, বুঝলেন তো? জান প্রাণ আপনাদেরকে বলি, বসে থাকি না, বুঝলেন? না সে তো বটে, আসলে তা নয়, আমি অন্য সময় হলে বলতাম। আসলে ব্যাপারটা কি জানেন তো, বুঝতেই তো পারছেন আমার শরীর অবস্থা। আমি যদি জালসায় না আসতে পারতাম, অনেকজন বলছে কি জানেন, আমাকে বলছে আপনার তো শরীর অসুস্থ, সবাই জানে ভালো করে যে আপনি এরকম পেশেন্ট, নিষেধ করে দেন, ফোনে বলে দেন যে যাওয়া হবে না। বলছি না ভাই, আমার একটা অভ্যাস আছে, আমি বলতে পারি আর না পারি, স্টেজে উঠে সালাম দিব, আসসালামু আলাইকুম, একটু দুটা গজল বলে বলবো আমি বলতে পারছি না, মাফ করবেন। সে পালিয়ে আসবো, লোকে তো বিবেক আছে, বুঝবে, বুঝে ছেড়ে দিবে। কিন্তু বুঝলেন, কিন্তু আমি কথা খেলাপ করি না। কেন? আমার জন্য কমিটি শুধু আমাকে দাওয়াত করেছে, আমি না এলে কোনো যায় আসে না, জালসা হয়ে যাবে, কিন্তু আমার কারণে অনেক লোকের মান সম্মান জড়িয়ে আছে।
আমার জন্য কেউ মাথা নিচু করুক এটা চাই না, বুঝলেন। এরই লেগেই আপনাদের মান সম্মানের জন্য আমি বহু দূর থেকে এসেছি, বুঝলেন। এরই জন্য আমাকে একবারে ছেড়ে দিলে হবে? ওরে যতবার শুনবেন ততবার নতুন নতুন কত কি শুনবেন ইনশাআল্লাহ। আবার অন্য সময় আপনাদেরকে শোনানো যাবে। আমার দিকটা তো খেয়াল করতে হবে বাবজি, বুঝলেন। একটু যদি গন্ডগোল হয়ে যায় তো সব শেষ, বুঝলেন। তেরি লেগে বলছি, মোহাব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। জি, তাই এবার করলো কি, কেমন নবীর কথা চিন্তা করুন। বলছে শুনে রাখো, ওই মহান নবী, ওই নবীর মতন কেউ হবে না। ওই নবীকে মানতে গেলে তোমাদের সব মানা হবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কেন? ওম একম্মা বিরহম্মা দ্বিতীয় নাস্তি হেনা নাস্তি কিঞ্চন পূর্ণং খালা। একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেউ নেই। একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেউ নেই। তবে জেনে রাখো, ওই আল্লাহর ছাড়া দ্বিতীয় কেউ নেই। কিন্তু আল্লাহর ছাড়া আল্লাহকে পৌঁছানোর জন্য একটা মিডিয়াম রয়েছে। ওই মিডিয়ামটা হলো এমন মিডিয়াম, ওম চতুর্ভুজ ভূমণ্ডলম পধারিত ভূমণ্ডলী হেমাংশু দয়া মতি দয়া নারা। এমন ভূমণ্ডলীতে মহান স্রষ্টার তরফ থেকে একজন মহামানব আবির্ভাব হবে। ওই মহানাবম পধারিত ভূমণ্ডলী, ওই যে মহানাবম মহানবী আবির্ভাব হবে, ওই নবীর যদি চর্চা করতে পারো, হিমাংশু পঠোদয়া হেরি চর্চ সর্বদং মুহাম্মাদা। জেনে রাখো, ওই মহামানবের নাম হলো সর্বদং মুহাম্মাদা, চির প্রশংসিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর যদি চর্চা করতে পারো, হিমাংশু পঠোদয়া হেরি চর্চ নমস্তুতে, ওই মহান নবীর যদি চর্চা করতে পারো, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কোন নবী গো? ওই নবী এমন নবী যার সঙ্গে তুলনা হয় না। কোটি কোটি পরমানতং অপরিণীত অতি সুন্দরম ওম সত্যমেব জয়তে। পৃথিবীর বুকে কোটি কোটি রকমের সৃষ্টি রয়েছে, নবীর সঙ্গে কারোর এক্সাম্পল দিবে, নবীর সঙ্গে কারো উদাহরণ দিবে, এরকম সৃষ্টি তোমরা খুঁজেই পাবে না। কি করে তোমরা পাবে? নবীর মতন স্রষ্টা, মহান স্রষ্টা দ্বিতীয় তৈরি করেন নাই। নবীর মতন সৃষ্টি মহান স্রষ্টা দ্বিতীয় তৈরি করেন নাই, তো পাবে কেমন করে? হযরতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, 1 লাখ কমবে 2,24,000 পয়গম্বরকে আমি দেখেছি হুজুর গো। আমি ইব্রাহিম নবীকে নমরুদের অগ্নিকুণ্ডে দেখেছি, আমি ইসমাইল নবীকে ছুরির তলে দেখেছি, ঈসা নবীকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে কথা বলতে দেখেছি, ইউসুফ নবীকে কুয়ার মধ্যে দেখেছি, ইউনুস নবীকে মাছের পেটে দেখেছি, আমি তামাম নবীকে তামাম জায়গায় দেখেছি হুজুর। তবে কসম আল্লাহর বলি, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম জাহান আমি ভূমণ্ডল ঘুরেছি, কতগুলো নবীগণকে দেখেছি, কিন্তু আপনার মতন আমি কাউকে দেখি নাই। আমার আল্লাহ বলে, জিবরিল শোনো, নবীর মতন কেমন করে দেখবে? আমার নবী মুস্তাফার মতন দ্বিতীয়ত নবী বা দ্বিতীয় কোন মানুষ আমি আল্লাহ সৃষ্টি করি নাই। এরই লেগেই বেদে বলে, কোটি কোটি পরমানতং অপরিণীত অতি সুন্দরম, কোটি কোটি রকমের সৃষ্টি রয়েছে, নবীর সঙ্গে কাউরি তুলনা করবে এমন সৃষ্টি কোথাও খুঁজে পাবে না। ওম স্বর্গীয় নারাতম জফিনম মুহাম্মাদম, মরার পরে যদি স্বর্গ পেতে চাও, নরকের আগুন থেকে মুক্তি পেতে চাও, বেঁচে থাকাকালীন নবী মুস্তাফার নামটা জপে নাও, তাহলে তোমার জন্য নরকের আগুন মুক্ত পাবে। একটা কথা জেনে রাখো, হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্ম, যে কোনো ধর্ম হোক না কেন, কোন ধর্মকে আঘাত করে কথা বলিও না, কোন ধর্মের মানুষকে তাচ্ছিল্য করো না, মানুষ মানুষকে ভালোবাসো, মানুষ মানুষের উপকার করো। তুমি যদি মানুষ হয়ে অপর মানুষের উপকার করো, কোন জাতি কোন ধর্মের এগুলো দেখে বেড়ায় না, তুমি একজন মানুষ হয়ে অপর মানুষের উপকার করো, এর বিনিময়ে মহান স্রষ্টা তোমার উপকার করবে। এই কথা আমার নবী শিখিয়েছেন। হে জগৎবাসী শোনো, তোমরা একে অপরের সঙ্গে বিভেদ সৃষ্টি করো না, তোমরা জেনে রাখো, এক আল্লাহর উপাসনা করো, একাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, ভূমণ্ডলের মালিক ওই যে মহান স্রষ্টা, ওই স্রষ্টার ইবাদত করো, যার দ্বিতীয় কেউ নেই।
তবে জেনে রাখো আল্লাহ হলো এক, তার দ্বিতীয় কেউ নেই। আমার নবী হলেন দ্বিতীয়, যার তৃতীয় কেউ নেই। আল্লাহ হলো আহাদাহু লা শারীক, আল্লাহর শরীক যেমন কেউ নাই, তেমনি আমার নবীর মতন দ্বিতীয় স্থানীয় কেউ নাই। জেনে রাখো ওই নবীর আদর্শকে ফলো করতে পারলে এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। তাই তো আমার আল্লাহ বলেন, হে বান্দারা, তোমরা তোমার আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসো। যারা নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর মুখে বলিও না, নবী যেই কথাগুলো দিয়েছেন, যেই কাজগুলো তোমাদেরকে দিয়েছেন, সেগুলোকে সাদরে গ্রহণ করো। যেটা থেকে নিষেধ করে তা থেকে তোমরা দূরে থাকো। মুখে বলি নবীকে ভালোবাসি, দিনের পর দিন চলে গেল, নবীর দেওয়া নামাজ আদায় করি না, নামাজের দিকে সময় যায় না আমাদের। দিনের পর দিন চলে গেল, নামাজ তাহাজ্জুদ তো দূরের কথা, নামাজটাও আমরা পড়তে যাই না, নামাজও পড়ি না। বড় দুঃখের বিষয়। হ্যাঁ, রোজার সময় এলে নানান রকম বাহানা জোগাই, এরকম করবেন না আমার সোনামুখী বাপজি, কলিজার টুকরা আমার। আল্লাহ যতদিন আপনাদের আমাদেরকে হায়াতে রেখেছেন, ইনশাআল্লাহ এই হায়াত মোতাবেক বেঁচে থাকাকালীন আমরা যেন ঈমানি হালাতে বেঁচে থাকতে পারি। আমার সোনামুখী, আপনারাও আমার লেগে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, বুঝলেন, যেন আল্লাহ পাক আমাকে সুস্থ রাখেন। আর যদি সুস্থ আমি থাকি তাহলে পরে আবার আপনাদের ডাকে আবার আপনাদের এতে আসতে পারবো। আল্লাহ পাক যে বলিয়েছেন এতটুকু বললাম, এটাই আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, বুঝলেন। ইনশাআল্লাহ জালসার কমিটি বৃন্দরা যারা জালসার আয়োজন করেছে, সত্যি তাদেরকে সাধুবাদ জানাই যে এত মেহনত করে কষ্ট করে আজকে এই মাহফিল সাজিয়েছেন। আল্লাহ তুমি তাদের মনের আশাকে পূর্ণ করো। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দান করেন আবার হবেন। আমার সকল আলিম ওলামা সকলকে আল্লাহ পাক আবাদ রাখুক। যারা এসেছেন মাহফিলে, যারা চলে গিয়েছেন, আল্লাহ প্রত্যেকের হাজিরিকে যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু একটা ছোট্ট করে নাচ শরীফ পড়ে দিই, আমার বুঝতে পারছেন তো? হ্যাঁ, মানে আমার দিকটা লক্ষ্য রাখতে হবে। বলতে লাগলে কেন হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একদিন তো নয়, বুঝলেন তো? 1 টাকা 2 টাকা